ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৃতীয় দিনের মতো প্রচার কার্যক্রম চালাচ্ছেন ডাকসুর প্রার্থীরা। এরই মধ্যে বিভিন্ন আবাসিক হল, অনুষদ ও ইনস্টিটিউটের সামনে শোভা পাচ্ছে প্রার্থীদের পরিচয় সহ ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, তৃতীয় দিনের মতো প্রচারণা চালাচ্ছেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা। প্রচারণা কতটা জমজমাট হয়েছে, ভোটাররা কি বলছেন? জমজমাট হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। দুপুর 12:30টার সময় ছাত্র দলের যারা ডাকসুর প্রার্থী রয়েছে তারা তাদের ইশতেহার ঘোষণা করবে। আমরা এই মুহূর্তে সেখানে রয়েছি, কিছুক্ষণের মধ্যেই ইশতেহার পাঠ করা হবে। এর আগে আমরা ছাত্র দলের ভিপি প্রার্থীর সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে শিক্ষার্থীদের যে সংকটগুলো রয়েছে, গ্রন্থাগারের সমস্যা, আবাসন সংকট সহ ক্লাসরুমের যে সংকট রয়েছে, সেই সংকটগুলোকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য একজন ছাত্র প্রতিনিধি হিসেবে যা যা করা প্রয়োজন সেই করার বিষয়গুলোই ইশতেহারে প্রাধান্য পাবে বলে ছাত্র দলের প্রার্থীরা ভিপি প্রার্থী আমাদেরকে জানিয়েছেন। সেই সঙ্গে তারা একটি দাবি জানিয়েছেন, গতকাল লিখিত দাবিও জানিয়েছেন যে ডাকসু নির্বাচনে ভোট কেন্দ্র রয়েছে 8টি। এই 8টি ভোট কেন্দ্র কোনোভাবেই 40,000 ভোটারের জন্য পর্যাপ্ত নয়, এই ভোট কেন্দ্র বাড়াতে হবে বলে তারা দাবি জানিয়েছেন এবং সেই লিখিত দাবি তারা প্রধান নির্বাচনী কর্মকর্তার কাছেও দিয়েছেন। এর বাইরে আমরা ছাত্র শিবিরের প্রার্থীদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন, তারাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে সংকটগুলো রয়েছে সেই সংকটগুলোকে প্রাধান্য দিয়েই তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন, শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার কথা শুনছেন এবং তাদেরকে আশ্বাস দিচ্ছেন তারা শিক্ষার্থীদের জন্য কাজ করবেন। সেই সঙ্গে শিবিরের প্রার্থীরা অভিযোগ জানাচ্ছেন যে ডাকসু নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হচ্ছে না। এর আগে দুদিন আগে তাদের পোস্টার ব্যানার চারুকলায় ছিঁড়ে ফেলা হয়েছে, তারপরেও প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। আমরা কথা বলেছিলাম গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রার্থীদের সাথে। তারা বলছেন যে তারা তাদের ইশতেহারে যে শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া, শিক্ষার্থীদের যে সংকটগুলো রয়েছে সেই সংকটগুলোকে প্রাধান্য দিচ্ছেন এবং সেই সংকটগুলোকে প্রাধান্য দিয়ে এগুলো কিভাবে সমাধান করা যাবে এবং এই সমাধান প্রক্রিয়ায় তারা কিভাবে ভূমিকা রাখতে পারবে সেই বিষয়গুলো নিয়ে তারা শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন। আমরা কথা বলেছিলাম স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছে, প্রার্থীরা বলেছেন যে বেশ কিছু অভিযোগ করেছেন। তারা আসলে কি ধরনের অভিযোগ করেছেন, সুনির্দিষ্টভাবে আপনার কাছে এই বিষয়ে কোনো তথ্য আছে কিনা? প্রার্থীদের প্রায় প্রত্যেকেরই একই অভিযোগ যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হচ্ছে না। সেটি ছাত্র দলের প্রার্থীরা অভিযোগ করছেন, ছাত্র শিবিরের প্রার্থীরা অভিযোগ করছেন, গণ অধিকার ছাত্র সংসদের প্রার্থীরা অভিযোগ করছেন, স্বতন্ত্র প্রার্থীরা অভিযোগ করছেন। সবার অভিযোগই একই ধরনের, যে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন তারা যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন, সেই সঙ্গে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হচ্ছে না বলে সবাই অভিযোগ করছেন। তো আমরা এই বিষয়টি নিয়ে প্রধান নির্বাচনী কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। তিনি যেটি বলছেন, সবাই যেহেতু অভিযোগ করছেন যে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হচ্ছে না, তার মানে প্রশাসন কারো প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে না। আর সেই সঙ্গে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যা যা করা দরকার সব ব্যবস্থাই প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। সহকর্মী নূরে আলম জানাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।